দুষ্ট বাঘ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোর করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তা বই কি, দরজাটা খুলে দেই, আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশায়েরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছে। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগল। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোর করে বলল, আজ্ঞে, একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুরমশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বলল, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম, আর তুমি কি না বলছো আমাকে খাবে? এমন কাজটি কেউ করে? বাঘ বলল, করে বই কি ঠাকুরমশাই, সকলেই তা করে থাকে। ঠাকুরমশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, তারা কি বলে। বাঘ বলল, আচ্ছা চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার প্রথম সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টো আমার মন্দ করতে পারে? আল বলল, করে করে বই কি, এ আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আরেকজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আরেকজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবুও হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বলল, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না। ঠাকুরমশাই বললেন, বসো, আমার আরও দুজন সাক্ষী আছে। বাঘ বলল, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, ওই আমার আরও একজন সাক্ষী। বাঘ বলল, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছ শুনেছ, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বলল, তাই তো, লোক আগে করে থাকে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বের করেছে। আবার সেই আঠা রাখার জন্য আমারই পাতা ছিঁড়েছে। তারপর ওই দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলে যাচ্ছি। বাঘ বলল, কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন, ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল একটা শিয়াল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আরও একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করল, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু,
যে ভালো করে তার মন্দ কেউ করে? শিয়াল বলল, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। এই কথা শুনেই শিয়াল বলল, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলাম। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ওইটুকু বেশ করে বুঝে নেই। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বলল, দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, বসো দেখি, বামুন খাঁচার ভিতরে ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বলল, এ তো ভারী গোলমালের কথা দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি, বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বলল, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বলল, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বলল, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলাম, দেখ দেখ, এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকল, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হড়কু এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্ট লোকের উপকার করতে নেই, কাজী বাঘ মামার জিত। এখন আপনি শিগগির যান, এখনও ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন।